শুভ সকাল। এখন সকাল 6টা বাজে। তো আমাদের যে বাছুর দেখতে দেখতে বালি বড় হয়ে গেছে। কে খের খাস না কে সকাল সকালে? ভাল লাগে না? দাঁত ব্রাশ করছ সকালবেলায় না বাসি মুখে খাইতেছ? গরুর কি সিস্টেম, সকালে এটা দাঁত ব্রাশ করে না কেনা, মুখ কুলি করতে হয় না, চানা নাকি করো না কেনা, খালি দাও খেবার দাও, খালি খেবার দাও। এখন খালি চিন্তা একটাই, খেবার দেবো খালি খামু, এটাই চিন্তা। এখন দাঁতের চিন্তা করে নাও না, আর শরীরের চিন্তা করে না কেনা, খালি কোন সময় বাড়িওয়ালায় খেবার দিব আর খামু, এই তালেই থাকে। তাই মানুষ আর গরুর মধ্যে কি পার্থক্য? গরুর খড় তো দিয়েই যাই, এটা ফালিয়া ফুলিয়ে মানে নিচে ফালাই। অনেকে বললে যে এটা খড়গুলা টুকরা টুকরা করে দিলে, কাইটা দিলে অপচয় কম হয়। এটা সত্য, অপচয় কম হয়। তো খড়গুলা যা আমান থাকে তো পুরোটাই, তখন নিচে নামিয়ে ফেলাই খাওয়ার জন্য। তাই যে বাছুরের চেয়ে মা একটু পাজি বেশি, খড়গুলো করবে মুখে নিয়ে নিচে নামে নামে খাইব, এই হলো অবস্থা। ওই নিচে ফেলাইছে সব খড়। সকাল সকালে পূজার মাই রান্না করে চলে গেছে। কথা পূজা স্কুল খোলা, তো পূজার আবার প্রাইভেট আছে, স্কুলে প্রাইভেট পড়ে, আর সকাল সকালে যাইতে হয়। আজকে 1 তারিখের দিকে, 1 তারিখ থেকে আর কি স্কুল প্রাইভেট শুরু হয়েছে। তো আমাদের শাল কুমড়া গাছ জীবনকাল শেষ, গাছের পাতা লাল হয়ে যাচ্ছে, আর কিছু কিছু ডোগা আছে মানে সাথেছে, ঘোড়ার পাতা গুলো মরে গেছে গা। এখন তো বর্ষাকাল, মরিচের খুব দাম। আমাদের যে গাছটা মরিচ ধরছে প্রচুর, এই মরিচগুলো হাটে হাটে আসে, মানে সারি সারিতে আসে, মানে কতদিন জানি পালি দেয়, আবার শুরু হয়। তো মরিচগুলো এখন খুব দাম বাজারে, বর্তমান বাজারে মরিচের দাম আমাদের এখানে এলো 250 গ্রাম হলো 100 টাকা, তার মানে 400 টাকা কেজি। তো এই গাছটায় মোটামুটি ভালোই মরিচ ধরছে। আমরা মোটামুটি টুকটাক এখন বর্তমান পরিবেশে কিনে খাইতে হয়, তারপরেও গাছে দেখুন কম ধরে। বর্ষাকাল অনেক গাছ আছিল যেগুলো মারা গেছে, মরিচ গাছ বৃষ্টির কারণে। ওই জায়গায় কয়েকটা গাছ ছিল, একটা গাছ ঠিক আছে সেটা, এখানে একটা আছে, এটা মরিচ ধরে কম বেশি একটু ধরতেছে। দ্বীপের একটা সকালে স্কুল আজকে প্রাইভেট। হ্যাঁ, 1 তারিখে পড়ার চাপ পড়ছে। হ্যাঁ, ডিজিটাল প্লান নাই না, চাপ, এরা চাপ বুঝে কিছু রাত্রে চাপের চলে ঘুম ধরে না লেখাপড়ায়। দীপ, আমি তো মনে করি না যে তোকে বলে আমার চাপ পড়ে। চাপে যদি পড়তো চেহারা দেখে বোঝা গেত চাপ পড়লে কি কম। এই যে খালি কয় যে
পড়াশোনার চাপ। আমাকে ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, আমাকে জন্য মায়ের কোনোদিনও ওই রুটি রান্না করে তারপরে পরোটা এগুলা কোনোদিন বানিয়ে দেয় না, তাই না মা? পান্তা ভাত হয়েছে খেয়া যা, যা হয়েছে খেয়া যা খালি। এই যে মাধ্যমিক পরীক্ষা দিছি, তারপরেও মানে আসে না এরকম ভাবে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যে যাওয়ান বিশেষ ভাবে তা হয় নাই, তাই না মা? ছোটবেলায় গেছি নিজের বেতে থেকে তো দেন দিছে হে বাসাল গনে অনেক দূরে যা পরীক্ষা দেওয়া হয়েছে আমাকে, কষ্ট করে দিছে তা তো ব্যাগে কিছু করা হারলো না। তো আসলে এখনকার বর্তমানে যে ছেলে মেয়েদের যে যত্ন নেওয়া হয় লেখাপড়ার নিয়ে, কামি হইতো ওই যত্ন আসলে আমরা পাই নাই। তারপরেও পোলাপানের পড়ার চাপই নেই না, চাপ নেয় না ওরা তো আসলে লেখাপড়ার চাপ দেয় না। স্কুল থেকেও ছাত্র ছাত্রীকে শিক্ষকরা এরকম চাপ দেয় না। আমাদের সময় স্কুলে গেছি ব্যাগ তাকে নিয়ে গেছে সারে স্কুলে গেছি, ড্রেস আসাল না কিছু আসাল না কিছু নেই। তোমাকে তো ওখানে বই 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 রাখা নাকি ব্যাগ নাকি জুতা দাও তারপরে স্কুলের টিফিন দিয়ে দাও, সকাল বেড়া ডিম ভাজি পরোটা ভাজি করে দাও। খেলাইছে আলোর দিয়ে এই স্কুলে যাবি না খালি পাও ধুই, হ্যাঁ খালি বই না খালি দৌড়, মাথা আসুরি নেই। হ্যাঁ খালি অবস্থায় দৌড়ছি কেটা সাকলা নিয়ে আই স্কুলে দৌড়। তারপরেও আমরা হাসিমে লেখাপড়ার মান ভালো ছিল, লেখাপড়া করছি যাও ডরিয়া করছি, লেখাপড়া ভয় করছে সারেকে দেখে। সারেরা তো নেশাল আগুন, লেখাপড়া ঠিক মতো না দিতে পারলে বাড়ি দিছে বেদ দিয়ে বেইরে পিঠ ফুলে হালাইছে। তারপরেও গার্জেনরা কোনো অবজেকশন দেয় নাই যে আমাকে প্লাহান মারলা কে। আরে অনেক প্লাহান হ্যাঁ 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 সময় এই কইছি আমরা, গার্জেনরা তাই কইছে খালি মাইরে আরে ভয় হালাইবে পারে না প্লাহান। জামা চিরা হালাইছে বেই দিয়ে। আর কি কমু, বর্তমান সময়ে আমরা সন্ধ্যাবেলায় লেখাপড়ার জন্য হারিকেন ঠেকিয়ে বসছি, আর এখন সন্ধ্যাবেলায় লেখাপড়া কি দূরের কথা, ওই সময় অনেক মোবাইল দিয়ে ব্যস্ত থাকে, রাস্তাঘাটে বেরোয় সন্ধ্যার সময়, আর গার্জেনরাও কিছু কয় না। পরাতে তেল লাগছে কেরাসিন তেল, তারপরেও কেরাসিন তেল আনা হারি নেই, দুয়া তো সময়তে নিবি বয়ে থাকছি, যে সময় খাইছি এ সময় খাই খাইছি। কত বাপ গেছে আগে, হাই হাই রে দিন গেছে। দিনে কি করবার নিছিলা? দিনে পড়বো, দিনে একটু কাম করছে, ছাত্র থাকতেও কাম করার লাগছে, লজেন থাকছে মেসের ব্যক্তি কাম করুন লাগছে। লজেন জাকির থাকছে অন্য মেসের বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে থাকছে, লেখাপড়া করছে, গরিব দিকে লেখাপড়া করে আর নাই, অন্য মাসের আত্মীয় স্বজনের বাড়ি যায় লেখাপড়া করছে, কাম করছে আর পড়ছে। বা স্কুল কলেজও কাছে ছিল না, কাম ছাড়া বাতাই খো। এই সকালে উঠাই মনে করো একটু পইরাই নাই দূর, এই বাবা মানে খানো নিয়ে যাও কাজে দৌড় দাও, তারপরে 9টা বাজলে কামে করে দৌড় দিয়ে স্কুলে গেছে চান টান করে। আর তোমরা সকালে উঠাই ঘুমিয়ে উঠাই তোমাকে 8টা বাজে ডাকে দুধ দৌড় রাজি করা নেই ফুলানি নিমে ঢেল আনছে সিটকি ঢেলটা মারছে অন্ত প্রায় কত আসলো মানে আধুনিক যুগে কত কিছু হয়ে গেছে। বাস দে গসো দাম এই আমি অনেক তকটা দেখে আমরা ছোটবেলায় তোমাকে যখন পেন থাকছে না, আমাকে পেনও থাকে নাই, কুচি আরে বলটি বরমি উঠছে তাও উকালসা থাকছে এলসের সাইডে আমরা দাঁত মারছি, এলসের সাইডে দাঁত মারছি আমরা। এলসে উকালসে উকা থাকছে উকা তো দেখছি নেই তোরা উকা খাইছে আগে বিড়ি আসাল্লা খাল উকা খাইছি এলসা হাজিয়ে গসি দিয়ে তুল দিয়ে এলসা হাজিয়ে চকি নিয়ে গেছে, তার উকা ঠেকাইছে, তার তামুক মারছে, নালি আনছে দৌড়ছে তামুক, তার টুপাই বই রাখছে, তার হিগুনে দিয়ে ই খাইছে উকা খাইছে।
কলকা আসাল লুকা আসাল টানছে গুড়গুড়িয়ে আগেকার জীবন যখন ভালোই লাগছে তখন মানুষের ছিল একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকছে নিয়মের মধ্যে থাকছে তাও যে জাগরা ধনী তাকে বিনা বিনা উকা এটা কামলা উকা এইটা মাতবরের উকা এটা ঠাকুরের উকা ঠাকুরের গেছে খাইছে আলাদা আলাদা করে থাকছে 3-4টা করে উকা থাকছে পূজার মাই আয়োজন করে পারছে মেয়েদের জন্য পূজার মাই তো দাঁতের ঘুরে বিষে কুলিবার পারতাছে না তোমার কি হয়েছে তাহলে তোমার কই যে ডাক্তার কাছে নাও তুমি তাও এটা গ্যার্য করো না জল রুড়ি খাইয়ে দিন গেছে রে আমাগো পান্তা আছে গোটা খেয়ে যা ধরতে কত সময় পান্তা জুড়ে নাই এমন দিন গেছে কাম জাম করছে মায়েরা সকালে উঠে কোন সময় করবো রান্না বান্না আমাকে তো তখন ওই অত ছিল না যে ছেলে মেয়েদের প্রতি লেখাপড়া করছে এত যত্ন যোগাল এরকম ছিল না যা আছে খেয়ে যা না হলে মুড়ি দিয়ে জল খেয়ে যা দৌড়তে মুড়িটা থাকছে তখন আগে মুড়ি আর মিস নাই কটা বানাইছ চারটা বানাইছ টিফিন নিয়ে যাইব টিফিন নিয়ে যাইব বাজার যাবে হ্যাঁ কানে যাবে পালা ভাঙবা জল টিফিন নিয়ে যাইব কিছু বানিয়ে দিবি কেরা পূজা নিয়ে যাই আর প্রাইভেট আছে সকালে এনে টিফি ভেজে চা খেয়ে হারে খাই নাই খাই ডিম তো জল বর্তমানে একটু কমছে কয়টা দিন ধরে বৃষ্টি আছে এরকম না হালকা হালকা ছিটা বৃষ্টি হয় আমাদের এখানে তো বৃষ্টি হলে সে জল বাড়ে তারপরে উজানের যদি জল আসে তাহলে আরো বাড়বো সামনে সময় আছে অনেক জল বাড়ার না এখন পূজা খাবে নি টিফিন দিয়ে দিছ খেয়ে যাক আর টিফিন নিয়ে যাক তো বন্ধুরা আমি একটু সকাল সকালে খেয়েছি পূজা নিয়ে রুটি বানাইছে আমি একটু কাজে যাবো অনেক দূরে যাবো ওখানে পূজার স্কুলে নামে দিয়ে এই রাস্তায় আমি আবার দিকে নামলে গামে জানাই তোরা একটু পরে খাইবো গ্লাসে জল রাখছি খাও বোতলটা বের ইনি ফালে সটকে বেরতে নিয়ে যা
নিয়ে হারি একটু খালি গরম করে নিয়ে ঢাইলে দিলে পরে 2 মিনিট পরে একটাই নিয়ে হারি আর একবার গরম করলে না সারাদিন খালি দিও নিলাম তাই তো ভালো আছে, সুবিধা হয়েছে, আর গরম খাওয়ানো না।